পুজোর জন্য যে স্পেশাল আমরা ফোরকাস্ট বলে থাকি, আগামী 15 দিনের মধ্যেই আমাদের পুজো বা আমাদের যেটা দুর্গাপূজা ফেস্টিভ্যাল পিরিয়ড শুরু হচ্ছে, তার জন্য আমরা 21 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেই সম্পর্কিত একটা পূর্বাভাস আজকে দেওয়ার পরিকল্পনা করেছি এবং সেইটাই আমি বলছি এখন। যেটা হচ্ছে আমরা 21 তারিখ থেকে মহালয়া থেকে শুরু করেছি, আর 21 তারিখ থেকে আমাদের 25 তারিখ পর্যন্ত সেটা আমাদের আগামী 7 দিনের প্রতিদিনের ডে ওয়াইজ পূর্বাভাসের মধ্যে আসছে। তা এটা আমি ডে ওয়াইজ আমরা দেব। আর তারপরে হচ্ছে আপনার যেটা 26 থেকে 2 তারিখ, এটাকে আমাদের উইকলির মধ্যে আসছে। তার জন্য আমরা এটা পিরিয়ডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, 26 থেকে 29 আর 30 থেকে 2। এই দুটো ভাগের মধ্যে কেমন থাকবে সেটা আমি বলবো। আর 21 তারিখে যেটা রয়েছে আমাদের, 21 তারিখে মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহায়ের সম্ভাবনা থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে বা হবে সেই সময় সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না, কেবল বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা যেসব জেলাতে রয়েছে সেগুলো হলো ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে। আর 22 তারিখে একটু এলাকা ওয়াইজ, মানে যেটা আমাদের বিস্তৃতি অনুসারে রেনফলটা বাড়তে পারে, বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। তার কারণস্বরূপ হচ্ছে আমাদের এখন একটা উত্তর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা 3.1 কিলোমিটার পর্যন্ত বাতাসের উপরে বিস্তৃত রয়েছে। এটা আগামী 22 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে। তো এরই প্রভাবে 22 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর 23 তারিখে এই বৃষ্টিপাত প্রায় সর্বত্রই, সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতও দুটো জায়গায় হতে পারে, মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। এই 23 তারিখে এটা হচ্ছে। এইবার হচ্ছে আমাদের 24 তারিখে যেটা রয়েছে, 24 তারিখে আবার বৃষ্টিপাত কিছুটা সামান্য কমতে পারে, যেখানে বৃষ্টিপাত থাকবে, যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। 25 তারিখে আমাদের বৃষ্টিপাত যেটা থাকবে সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা থাকছে। এবার 26 থেকে 29 যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য, আমি প্রথমে দক্ষিণবঙ্গের বলে নিচ্ছি, তারপর উত্তরবঙ্গে বলবো। দক্ষিণবঙ্গের 26 থেকে 29 যে পিরিয়ডে বলা হচ্ছে, এই সময়ে আমাদের একটা বিশ্লেষণে যেটা উঠে আসছে, তাতে 25 থেকে এই পিরিয়ডের 25-26-এর মধ্যে, অ্যারাউন্ড 25-এর মধ্যে একটা নিম্নচাপ আমাদের উত্তর পূর্ব বা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে, নতুন একটা নিম্নচাপ। এবং এর প্রভাবে যেটা আপনারা হয়তো আমাদের গতকালকের যেটা আউটলুক দেওয়া হয়, যে পরবর্তীতে কেমন হতে পারে একটা আউটলুক দেওয়া হয়, তাতে বলা হয়েছে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের দিকে, যেটা হচ্ছে 26-27 পরের দিকে। এটাই যে 26 থেকে 29 এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে। তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং 2-1 দিন অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে এই পিরিয়ডের মধ্যে 2-1 দিন। 26 থেকে 29, তারপরে 30 থেকে 2 যেটা রয়েছে, সেখানে প্রথমের দিকে 30 থেকে 2-এর শুরুর দিকে হয়তো বৃষ্টিপাত থাকবে, অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে, এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। এটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে। উত্তরবঙ্গে যেটা রয়েছে, উত্তরবঙ্গের আমি প্রথমের দিকে 2-3 দিনের বলেছি, তারপরে উত্তরবঙ্গে যেটা রয়েছে বৃষ্টিপাত কমই থাকবে, এবং 26 থেকে সেখানে বিক্ষিপ্ত হবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে। উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা 26 থেকে 29 ওই সময়ে নেই, কিন্তু 30 থেকে 2 এই সময়ে বৃষ্টিপাত
শেষের দিকে বাড়ার সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গেও শেষের দিকে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের, আর কারণটা আমি বলেছি। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের বলা হয়েছে, তাতে 21 তারিখে আংশিক মেঘলা আকাশই থাকবে এবং দুপুরের দিকে ক্রমশ সাধারণত মেঘলা আকাশ হতে পারে। আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ যেটা আমাদের হয় ওটা 1-2 সেরকমই হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 33 এবং 27-এর কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে। এটা হচ্ছে মহালয়ার দিন। 22 তারিখে যেটা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য রয়েছে, সেটা হচ্ছে কিছুটা মেঘের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। তার জন্যে দিনে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে, আর 1-2 হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। 32 থেকে 32 আর 27 হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়েছে। আর 23 তারিখে যেটা হচ্ছে, সেটা আরেকটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এখানে 1-2 স্পেল বা 2-3 স্পেলে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে এবং দিনের বেশিরভাগ সময়ই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে, মানে সাধারণত মেঘলা আকাশ। আর তার কারণেই তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাটা কিছুটা কমার সম্ভাবনা থাকবে, সেটা 31 এবং 23। এবার 24 তারিখেও একই রকম থাকবে, তবে বৃষ্টিপাত মেঘের পরে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাত সামান্য একটু কমতে পারে। এখানে 1-2 হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। 25 তারিখেও একই রকম, 24-25 একই রকম থাকবে। এবার 26 থেকে 29-এর যেটা কলকাতাতে রয়েছে, 26 থেকে 29-এর এই সময়ে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রার রেঞ্জটা থাকবে 29 থেকে 32, 1-2 দিন হয়তো 29 ডিগ্রি। কারণ হচ্ছে এর 26 থেকে 29-এর এর মধ্যে 1-2 দিন আপনার সারাদিন মেঘলা আকাশ এবং সারাদিন কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে। তাতে 29 থেকে 32 সেজন্য যেদিন বৃষ্টিপাতের পরিমাণটা বেশ কয়েক পশলা হবে, সেই দিনকে 29 ডিগ্রির কাছাকাছি বা এরকম তাপমাত্রা থাকবে। বাকি 1-2 দিন যেদিন একটু কম বৃষ্টিপাত থাকবে সেদিন 32। এই 26 থেকে 29 এই পিরিয়ডেতে এরকম থাকার সম্ভাবনাই রয়েছে। 30 থেকে 2 এরকম এই পিরিয়ডেও একই রকম প্রায়, এখানেও সাধারণত মেঘলা আকাশ এবং এখানে একদম শেষের দিকে 30, এই যে পিরিয়ডটা আমি বলছি 30 থেকে 2 এর পিরিয়ডের শেষের দিকে, মানে হচ্ছে যত আমি 2 তারিখের দিকে যাব তা সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এবং কয়েক পশলা বৃষ্টি শেষের দিনের দিকে হতে পারে। এই হচ্ছে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাস। এই হচ্ছে আমাদের এখনকার এখন আমরা যেহেতু এই যে বললাম যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, সেই কারণে এবং প্রতিনিয়তই আমরা থাকি, সবসময় আমাদের পর্যবেক্ষণে রয়েছে, যেমন হবে আপনাদের আবার এর আপডেট দেওয়া হবে।